অনেকখানি বাইরে অফ স্টাম্পের, তবে এই দফা স্ট্যাম্পিং এর জন্য আবেদন করা হয়েছে। বাপ্পি চৌধুরী খানিকটা বাইরে বেরিয়ে এসেছিলেন এবং সেই সুযোগটা নিয়েছেন উইকেট কিপার। বেশ বুদ্ধিদীপ্ত একটা মুভ কিন্তু তিনি নিয়েছেন। তিনি দেখেছেন, ওয়েট করেছেন যে বাপ্পি চৌধুরী ক্রিজ থেকে বেরিয়ে যান কিনা। ইলিয়াস প্রথম 2 ওভার থেকে মাত্র 4টা রান খরচ করেন। আরো একটা বল, রান আউটের একটা সম্ভাবনা এবং ক্লোজ কল হয়তোবা, তবে আম্পায়ার খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। ভালো একটা রান কিন্তু নিয়েছেন। ওটা আরেকটু যদি ফাস্ট হতো সেক্ষেত্রে হয়তো একটা রান আউটের সম্ভাবনা ছিল। এক্স্যাক্টলি আগেই ড্র্যাগিং করে ফেলেছেন ব্যাটার। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। এবং বাপ্পি চৌধুরী এই মুহূর্তে ব্যাটিং করছেন, বড় পর্দার নায়ক। ও অনেকখানি বাইরে অফ স্টাম্পের, তবে এই দফা স্ট্যাম্পিং এর জন্য আবেদন করা হয়েছে। বাপ্পি চৌধুরী খানিকটা বাইরে বেরিয়ে এসেছিলেন এবং সেই সুযোগটা নিয়েছেন উইকেট কিপার। বেশ বুদ্ধিদীপ্ত একটা মুভ কিন্তু তিনি নিয়েছেন। তিনি দেখেছেন, ওয়েট করেছেন যে বাপ্পি চৌধুরী ক্রিজ থেকে বেরিয়ে যান কিনা এবং সেটাই হয়েছে। বাপ্পি চৌধুরী খানিকটা অন্যমনস্ক হয়ে একটু বেরিয়ে গেছেন ক্রিজ থেকে এবং সেই সুযোগটা নিয়েছেন। আহা, বাপ্পি চৌধুরী যেন ভাবতেই পারেননি, বিশ্বাসই করতে পারছেন না। তিনি ওয়াইড চাচ্ছিলেন আম্পায়ারের কাছ থেকে, বেরিয়ে এসেছিলেন পপিং ক্রিজ থেকে এবং সেই সুযোগটা নিয়ে ফিল্ডার দেখেছেন যে তিনি কিন্তু পপিং ক্রিজের ভেতরে নেই, বেরিয়ে এসেছেন এবং খুবই বুদ্ধিমত্তার কাজ করেছেন, একেবারে চালাকি করেছেন। আমরা আরও একবার দেখছি, বলটা ডেলিভার হলো, অফ স্টাম্পের বাইরে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বল হয়নি, শেষ মুহূর্তে একটা শার্প সুইং, আউট সুইং করে বলটা বেরিয়ে গেছে এবং বাপ্পি চৌধুরী বেরিয়ে এসেছিলেন একদম এক্স্যাক্টলি পপিং ক্রিজ থেকে বেরিয়ে এসে তিনি আম্পায়ারকে কিছু একটা বলছিলেন। ওই মুহূর্তে উইকেট কিপার বল দিয়ে উইকেট ভেঙে দিয়েছেন বাপ্পি চৌধুরী ডিপার্টস, তিনি কিন্তু আউট হয়ে গেছেন, রান আউট হয়ে গেছেন বাপ্পি চৌধুরী। আরও একটা উইকেটের পতন, এমনিতেই কাটা ঘা, তার উপরে নুনের ছিটা। বাপ্পি চৌধুরী আমরা জানি ভালো ব্যাট করতে পারেন, ব্যাটটা তিনি চালাতে পারেন, ভালো মাসেল পুল করতে পারেন, তিনি ভালো প্রেশারাইজ করতে পারেন, পাওয়ার জেনারেট করতে পারেন এবং ভালো মাসল পাওয়ার রয়েছে তার। তবে আজকে সেসব কোনো কিছুই অ্যাপ্লাই করার সুযোগটা তিনি পেলেন না। ফিরে গেছেন প্যাভিলিয়নে নতুন ব্যাটার ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদ গত ম্যাচে অনেকক্ষণ ছিলেন, একটা প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, একটা দারুণ নক তিনি খেলেছিলেন, তবে দলকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত, পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। আজকে দেখা যাক ক্যাপ্টেন কিছু করতে পারেন কিনা। আজকে এই মুহূর্তে যখন খুব বেশি দরকার ভালো একটা নকের, ভালো একটা ইনিংসের, ভালো একটা পার্টনারশিপের, একটা শিল্ড হয়ে দাঁড়ানোর, ঠিক সেই মুহূর্তে ইরফান সাজ্জাদ আসছেন, দলের ক্যাপ্টেন, পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি এখন ব্যাট করবেন। শোবিজ জগতের তারকাদের নিয়ে এই আয়োজন এবং টানা কয়েকটা দিন আনন্দ বিনোদনে তারা ভরিয়ে রেখেছেন। আসলে তারা পর্দায় মানুষকে বিনোদন দেন, আনন্দ দেন, অভিনয় করেন, ভালো অভিনয় করেন, মানুষকে হাসান, মানুষকে কাঁদান, মানুষের জীবনের গল্পগুলো তারা তুলে নিয়ে আসেন। তবে এই মুহূর্তে তারা নিজেরাই আনন্দ উপভোগ করছেন এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে, ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে। আমরা অনেকে দেখতে পাচ্ছি পরিচিত মুখ, ডাগ আউটে তারা বসে আছেন এবং তারা উপভোগ করছেন পুরো আয়োজন। ওয়ালটন কেবলস প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 powered by Akiz Air, organized by SS Sports, event partner Ace Properties Limited এবং ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস, কান্ট্রিজ অনলি স্পোর্টস চ্যানেল। নতুন ওভারটা শুরু হবে, সরি ওই ওভারই চলছে এখনো, 5.2 ওভারে খেলা হয়েছে, আউট হয়েছিলেন ব্যাটার, নতুন করে আবার শুরু হলো। ইরফান সাজ্জাদ এসেই একটা লেট খেলেছেন, ডিপ থার্ড ম্যানে ফিল্ডার চেষ্টা করছেন, ও কিং কোহলি, তার নাম অবশ্য আরমান কোহলি, দেখতে একেবারে কোহলি, বিরাট কোহলির অবয়ব। গত ম্যাচে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছিলেন আরমান কোহলি, দেখুন একেবারে তার চলাফেরা, মুখের ভঙ্গিমা, এক্সপ্রেশন, তার ফিল্ডিং, তার অ্যাটিটিউড, এভরিথিং যেন কোহলির মতো। তবে এক্ষেত্রে ফিল্ডিংটা আরেকটু ভালো হতে পারতো, একটুখানি স্লপিনেস, তবে শেষ পর্যন্ত বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। গত ম্যাচেও দুটো স্লপি ফিল্ডিং করলেন এবং এরপরে যে ক্যাচটা তিনি ধরেছেন, এখন পর্যন্ত ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট।
অ্যাবসলিউটলি চোখে লেগে থাকার মতো একটা ক্যাচ তিনি ধরেছিলেন, উড়ন্ত একটা ক্যাচ। এবং আপনি বলছিলেন যে সবকিছুই কোহলির মতো, এবং ওই যে মিসফিল্ডটা করার পর তিনি যে হতাশাটা প্রকাশ করলেন মমিন রোহন, সেটাও কিন্তু কোহলির মতো, যেভাবে তিনি নিজের উপর বিরক্তিটা প্রকাশ করলেন। ও ইলিয়াস কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করছেন, মাত্র 7টা রান খরচ করে 2টো উইকেট পেয়েছেন তিনি, এবং এই মুহূর্তে এখন পর্যন্ত জেবিকো কিংসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ইলিয়াস। একেবারে প্রথম ওভার থেকে বোলিং করছেন তিনি। ক্যাপ্টেন ইরফান সাজ্জাদ আছেন, নাইট রাইডার্সের ক্যাপ্টেন, সোজা ব্যাটে খেলেছিলেন। বেশ ক্লাসিক কিছু শট তার কাছ থেকে দেখবো বলে মনে হচ্ছে, যেভাবে একেবারে প্রপার রুলস মেনে এভাবে বল পর্যন্ত গিয়ে ফুটওয়ার্ক করে যেভাবে শটটা তিনি খেললেন, একটা আভাস দিচ্ছে যে একটা ভালো ইনিংস কিন্তু তিনি খেলতে পারেন, সেই স্কিল তার রয়েছে। সবার চোখে মুখে সিরিয়াসনেস, ভালো ডেলিভারি, লেগ স্ট্যাম্পের উপরে মিডল অ্যান্ড লেগ। ইরফান সাজ্জাদ ভালো ব্যাটার আমরা জানি, এবং ভালো প্রিপারেশন নিয়েছেন তার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.